আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, খুবই পাওয়ারফুল একটি দোয়া। যেই দোয়াটি যদি কোনো মানুষ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত এবং তার যত বড় ঋণই হোক না কেন, সেই ঋণ থেকে সে মুক্তি পেতে চায় এবং সেই ঋণ সে পরিশোধ করতে চায়, ঋণের বোঝা নিয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চায় না। যদি এই ধরনের প্রবল ইচ্ছা এবং এই দোয়ার উপর ইয়াকিন বিশ্বাস এবং আল্লাহ রব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দেবেনই, আর যদি আল্লাহ রব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দেন, আমি অবশ্যই ঋণ পরিশোধ করব, এই চিন্তা, এই ইয়াকিন, এই বিশ্বাস, এই মনোভাব নিয়ে যদি কোনো মানুষ এই দোয়াটির উপর আমল করে, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যত বড় ঋণই হোক না কেন, পাহাড় সমপরিমাণ ঋণ হলেও আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা বা উপায় বের করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি সেটা করব? আমরা তো দোয়ার দোষ দিয়ে দিব। এত দোয়া পড়লাম কিন্তু টাকা তো আসলো না, ঋণ তো পরিশোধ হলো না। ভাই, আল্লাহ রব্বুল আলামিন কত অ্যাঙ্গেলে, কত উপায়ে, কত লাহান আপনার কাছে টাকা দিয়েছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আপনি আমি হয়তো করি নাই, করব না। তখন আপনার আমার মনের মধ্যে চলে আসে, কিছু টাকা আসছে, আরেকটা ব্যবসা করি। কিছু টাকা আসছে, একটা দোকান ক্রয় করি। কিছু টাকা আসছে, আরো কিছু জায়গা ক্রয় করি। অথবা টাকাটা ব্যাংকে রাখি, অন্য আরো কিছু ইনভেস্ট করি। এই ধরনের নানান মনোভাব, ঋণ যখন দেই নাই, এতদিন গেছে, আরো কিছুদিন যাক, তারপরে দিবনে, এই ধরনের চিন্তা করে আমরা শয়তানের ধোঁকায় পড়ে ঋণ পরিশোধ করি না বা করব না। এখানে কিন্তু দোয়ার দোষ নাই। দোয়া ঠিকই আছে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সেটাও ঠিক আছে। কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে দিচ্ছেন ঋণ পরিশোধ করার ইশারা, ইঙ্গিত, টাকা পয়সা আসছে, কিন্তু সেই অনুভূতি আমাদের মধ্যে নাই, এবং থাকলেও আমরা অন্য লোভে পড়ে, অন্য ইনভেস্টের চিন্তা করে, টাকাটা জমা থাকুক সেই চিন্তা করে ঋণটা পরিশোধ করি না। যার কারণে দোয়ার অ্যাকশন ঠিকই হয়, কিন্তু দোষ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, প্রবল ইচ্ছা আমাদের থাকে না ঋণ পরিশোধের। আর যদি প্রবল ইচ্ছা নিয়ে ঋণ পরিশোধের, ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে দোয়ার উপর আমল করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা উপায় বের করে দিবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা প্রতিদিন সকাল সন্ধ্যা সব সময় ইয়াকিন বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং অবশ্যই আমি ঋণ পরিশোধ করব, এই চিন্তা এবং মনোভাব, প্রবল বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঋণ পরিশোধের একটা উপায়ান্তর বের করে দিবেন। আর এটাও মনে রাখবেন, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং বলবেন, আল্লাহ, আমি অন্যের ঋণের বোঝা নিয়ে দুনিয়া থেকে মরে যেতে চাই না, দুনিয়া থেকে চলে যেতে চাই না। আমি চাই, প্রয়োজনে দরকারে ঋণ করেছিলাম, মৃত্যুর আগে আমি তার ঋণটা পরিশোধ করে আমি ঋণ মুক্ত হয়ে মরতে চাই। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করেই দিবেন। কারণ এই দোয়া যদি করেন আর মনে মনে এই চিন্তা করেন, আমি যদি দুনিয়াতে ইচ্ছা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও
আল্লাহ ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও যদি আমি ঋণ না দেই, তৌফিক থাকা সত্ত্বেও যদি একজনের ঋণ না দেই, অথবা ঋণ দেওয়ার জন্য প্রবল মনোভাব এবং প্রবল ইচ্ছা পোষণ না করি, ঋণ দেওয়ার পরিশোধ করার জন্য যে আমি প্রচেষ্টা আন্তরিকভাবে না চালাই, আর এই ঋণ নিয়ে মারা যাই, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে এবং সেই ঋণদাতার মুখোমুখি হয়ে সেই দিন ঋণ পরিশোধ করতে হবে। এই ডর, এই ভয় অন্তরের মধ্যে পোষণ করে আল্লাহ যদি টাকার ব্যবস্থা করে দেন, ঋণ অবশ্যই সাথে পরিশোধ করব, এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে যদি আমরা সবসময় আমল করতে পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের একটা ব্যবস্থা করে দিবেন। যত বড় ঋণ হোক না কেন, পাহাড় পরিমাণ ঋণ হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, সবাইকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।